চারিদিকে ইটের বেড়া আর মাথার উপরে ছাদ থাকলে কি এইটাকে ঘর বলে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি ভগবানের আশে বহুত ভালো আছো। আর আমি আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আশা করি আমাকে তোমরা অনেক ভালো পাও আর ভালোবাসা দিও বন্ধুরা। তো এইদিকে দেখো স্নান টান করিয়া আমি সিঁদুর পড়লাম, তোমাদের সাথে অল্প আজকে শেয়ার করলাম। তারপর সময়ও আছে, ক্যান্ডে খাওয়াই দিছি, তো তার লেগে তো চিন্তা নেই। তো স্নান করে আয়া তার বাবা স্কুলে যাইব গা বললাম, আমি ফটাফট স্নান টান কইরা ঠাকুর ঘরে গিয়া অল্প নমস্কার দিয়ে মন্ত্র করলাম আর তুলসী গাছে অল্প জল দিয়ে দিয়েছেন। প্রত্যেক দিনই তুলসী গাছে জল দিই আর ফুল দিই, ভালো লাগে আমার মনটা। আর ফুল আজকে দিদি ভাইয়ে পূজা দিছে, দেখো কত সুন্দর করে সাজাইয়া পূজা দিছে, আমার বহুত ভালো লাগে তাই পূজা দেওয়াটা। আর এদিকে তার বাবাই কইছে তাড়াতাড়ি আও গামলা দাও, আমি মাছ আনছি। তাই আমি কই দেখি বাহ কি সুন্দর মাছগুলো, তাই না? কই মাছ আনছে আর ছোট ছোট যে মকা মাছ কয়, আমি ওই সাইডে তো আমরা মকা মাছই কই, আর আমাদের বাপের বাড়ির দিকে মলা মাছগুলা কয়, আর এইদিকে মকা মাছ কয়। তো দেখো এদিকে কই মাছও আইনা লইছে হে, আর মকা মাছও আনছে। আর আমি কই মাছ আমিই কইছিলাম বড় কই মাছ পাও যদি আনবা, ফুলকপি আলু দিয়া তো ধনিয়া পাতা দিয়া শীতের দিনে খাইতে খুব ভাল লাগে, তাই না বন্ধুরা? তো এদিকে দেখো ওই দেখো ছোট মাছগুলো ওইদিকে রাখছে। তো এইদিকে কইয়া তার বাবা হইলো যাইব গিয়া, এখন টাটা দিয়ে যেতেছে গিয়া। তো কিয়ানো এখন সামনে গিয়া বইতো, তো কিয়ানরে বসাইছি, সুমিও আছে সাথে, আর জ্যেষ্ঠ মা একটু বইছে। তো দীপুদি জ্যেষ্ঠ মা এই যে দেখো দেখাইছি তোমারে। তো আমার এটা জেঠি শাশুড়ি। তারপরে আমরা দুইজন আয়া পড়লাম, কিয়ানরে গেছি চল যাই গিয়া। আর আমি হইলো বাইরে লেপ তুষক প্রত্যেক দিনই আমি এগুলা রৌদ্র দিই, ভালো লাগে আমার রৌদ্র দিয়া, গরম গরম একটু মজা লাগে আর কি বন্ধুরা। আমার গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা হয়েছে, ঠান্ডা পড়ছে তো, আর সকাল সকাল উঠে মনে হওয়াকে যে বাতাস একটু লেগে গেছে, তো গলাটা অল্প ইগনোর করবা, ঠিক আছে? তো এইদিকে দেখো চা খাইতে লেগে আইসি, সুমিও কেসে খাইব। তো আমরা দুজনে ওই চাপটি কয় যে চাউলের গুঁড়া দিয়ে চাপটি বানাই, ওইটারে আমরা চাপটি বানাই চা দিয়ে খাইতেছিলাম আর কি, খামু। তো বন্ধুরা তোমরা যে আমি এই কথাটা শেয়ার করলাম, চারিদিকে ইটের বেড়া আর মাথার উপরে ছাদ থাকলে এটারে কি ঘর বলে? বলে না। কেন কি, ঘর আসলেই হলো ঘরে থাকা মানুষের গুলোর মধ্যে মায়া থাকে, মমতা থাকে। যেগুলো ঘর মানুষের ভিতরে মায়া মমতা থাকলে ওইটারই কই সুন্দর একটা ঘর, সুন্দর একটা পরিবার, সুন্দর একটা ফ্যামিলি, তাই না বন্ধুরা? আর ইট বালু সিমেন্ট কয়দিনই বা থাকবা, কিন্তু মনের রিলেশনগুলো সবচেয়ে থেকে বহুত বেশি ম্যাটার করে, ঠিক না? আজকে আমি যদি ভালো মনের হই যে ঠিক আছে এইটা করলই বালা, কিচ্ছু না, মনের লগে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ তো আমার নিজের মানুষ, ও তো আমার নিজের বোন, ও তো আমার নিজের ননদ, ও তো আমার নিজের বৌদি, নিজের যা, এই ভাইবা সব কিছু ইগনোর করে সুন্দর করে চলতে লাগে। আজকে আমি চলুম, 2 দিন পরে হইলো আরেকজন চলবই চলবো, এরকম করে একটা সংসার সুন্দর হয় আর পরিবারটাও ঘরটাও সুন্দর থাকে, তাই না বন্ধুরা? বাই বাই, টাটা।